কিন্তু সবথেকে বড় হচ্ছে যে আমি একজন মা। এই চ্যানেলে শুধু রেসিপি বা ব্লগ নয়, থাকবে আমার সাথে আমার ছোট ছোট ভালোবাসার গল্প। আমার পাশে থাকুন, শিখুন, বলুন এবং আপনাদের মতামত জানান। দেখতে পাচ্ছেন সোয়াবিনটা এখন আমি গরম জলে দিয়ে দিয়েছি। অলরেডি সোয়াবিনটা নরম হতে শুরু করেছে। এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি এখন এই মুহূর্তে। তারপরে দেখতে থাকুন আমি কি করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে গাজর কাটা হয়ে গেছে এবং পরবর্তী সবজি আমি কেটে নেব। আপনারা সিদ্ধ করা সোয়াবিনটা আমি এবার মিক্সিতে পেস্ট করে নিতে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সোয়াবিনটা মিক্সিতে পেস্ট হয়ে গেছে। মিক্সিতে আমি 1 চামচ জিরে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম কিছু আদা কেটে নেওয়া, অল্প একটু পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এবার দেখে নিন আমি কি কি মশলা দিচ্ছি। লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদ এবং লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন। বেসনটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই বেসনটা আর এই সোয়াবিনটা মিক্স হয়ে যাবে, একটু শুকনো শুকনো টাইপের হয়ে যায়, সেইভাবে আমাকে বেসনটা এখানে দিতে হবে। আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ নিয়ে নেবেন। এবার আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা আপনারা পারলে স্কিপও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। এবার এটাকে আমি গোল গোল টাইপের করে নেব। ঠিক এইভাবে এই ব্যাটারটা আমি ম্যাশ করে নেওয়ার পরে ঠিক এইভাবে আমি গোল গোল করে নেব। এবারে এই ডিমটাকে আমি ফাটিয়ে নেব। আমি পরপর 4টে ডিম ফাটিয়ে নেব এখানে। এবার আমি ডিমটা ফাটিয়ে নেব। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে নিলাম। এই ডিম ফাটানোটার মধ্যে আমি একটু বেসন গুঁড়ো দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগ সোয়া বল রেডি হয়ে যাচ্ছে। আপনারা এটা খুব কম ফ্লেমে ভাজবেন, না হলে দেখবেন এইগুলো পুড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এগ সোয়া বলগুলো হালকা লালচে লালচে হয়ে গেছে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ছোট
ছোট পিস করে আলু এবং পেঁপে কিছু কেটে রেখে দিয়েছিলাম। এই উপকরণগুলো এবার আমি ভেজে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এখানে সরষের তেল দিয়ে নিলাম। পেঁপে এবং আলুটা আমি এখানে লালচে কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা আমি এটাকে একটু নাড়িয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে নেব যাতে মশলাটা যেন লেগে না যায় গায়ে। 1 টিস্পুন হলুদ দিয়ে নিলাম, নুন স্বাদ মতো, 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটা পারলে আপনারা স্কিপও করতে পারেন। এখানে তরকারিটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি এগ সয়া যেগুলো রেডি করে রেখেছিলাম বলগুলো, সেগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু কেটে রাখা সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁপে এবং আলু কেটে রাখা সবজিগুলো এর মধ্যে আমি এবার দিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে এগ সয়া বল আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করছি।